এই যে দেখছো এটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ। এলে কিন্তু সত্যি গা ছমছমই করবে। জায়গাটা লেট হয়ে গেছি, গাড়িটা বার করি, দরজা খুলতে হবে, লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার স্কুটি, এটা করেই যাব বাংলাদেশের কাছাকাছি, প্রায় একদম বাংলাদেশ বর্ডারের সামনে। বেরিয়ে গেছে গাড়ি আমার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই এডিএস চ্যানেলে। তো এখন যাচ্ছি আমি বাংলাদেশ বর্ডারের কাছাকাছি প্রায়। তো চলো রাস্তা যেতে যেতে কথা হবে, ঠিক আছে? তো স্কিপ করবো না। এখন আছি বেলঘড়া এক্সপ্রেসওয়েতে, যাবো সোজা মধ্যমগ্রাম। পেট্রোল পাম্পে ঢুকলে না তখন সার্চ করে মনে পড়ে যায় তেলের কথা। যখন গাড়ি চালাচ্ছি ঠিক আছে, এবার যখন পেট্রোল পাম্পে ঢুকছি না, তো দাম দেখে চক্ষু চড়ক গাছ। 115 টাকা বাড়ো আজকে, আর কত বাড়বে কে জানে, দেখলেই ভয় লাগছে। তো তেল আমার ভরা কমপ্লিট। এখন আমি দত্তপুরের আগে দাঁড়িয়ে আছি, ট্রেন পাস করবে। আচ্ছা, দূর ট্রেন পাস করলো। এখন দত্তপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা মিছিল আসছে, আজ রামনবমী। তোমাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাই। চায়ের দোকান দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়ি। ছোট চা দাও না একটা। রাস্তায় এখন একটু ট্রাফিক। চাটা কিন্তু দারুণ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে অনেক চায়ের দোকান, প্রচুর চায়ের দোকান এখানে। অশোকনগরের এরিয়াটাতে প্রচুর চায়ের দোকান আছে, আর চায়ের টেস্টও কিন্তু খুব সুন্দর, খুব ভালো খেতে লাগলো। এখন প্রায় হাবড়ার কাছাকাছি আমি। তো হাবড়ার যা রাস্তার ওপরে বাঁ দিকে একটা মিষ্টির দোকান করবে, দারুণ এখানে মিষ্টিটা খেতে। তো চলো আমি কিছু মিষ্টি কিনবো। এই হচ্ছে মিষ্টির সেই দোকানটা। এখানে মিষ্টি পাবে, এমনকি স্ন্যাক্সও অনেক ধরনের পাবে। দেখতে পাচ্ছ পনির কাবাব, মোচার কাটলেট, পনিরের টিক্কা, বিভিন্ন রকমের কাটলেট তোমরা এখানে পাবে, সবই নিরামিষ। আর এছাড়া মিষ্টির তো কোনো কথা নেই, প্রচুর ভ্যারাইটিস মিষ্টি আছে এখানে। তো মিষ্টি আমার নেওয়া কমপ্লিট। প্রচণ্ড রোদের তাপ, আমার শীতটা এত গরম ছিল না, বসলাম। আর ওনার তেল শেষ হয়ে গেছে। তেল শেষ হয়ে গেছে না কাকু? কাকু কাকু তেল শেষ হয়ে গেছে। আপনি বসবেন, আমি পা দিয়ে ঠেলবো আপনাকে। সামনে চলে আসুন, আপনি সামনে আসুন। ওটা দিয়ে আমার চোখে পড়েছিল, তো দেখছি কাকুর তেল শেষ হয়ে গেছে। দেখা যাক সামনে পেট্রোল পাম্প পাওয়া যায় নাকি। আপনার বাড়ি কি এখানে? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, পেট্রোল পাম্প ডান দিকে আছে তো? আচ্ছা আচ্ছা, যাবো হচ্ছে এই ডান দিকে। আপনার ডান দিকেই বাড়ি আপনার? আমি মসলন্দপুরের দিকে যাবো। আচ্ছা আচ্ছা, সামনে মানে পেট্রোল পাম্প আছে, দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আমি তো ঘুরিয়ে নিচ্ছি, তাহলে আসছি।
সাবধানে যাবে। এর মধ্যে গাড়ি ঠেলা কিন্তু চাকরিখানি কথা না, ঠিক আছে? কারণ যে ঠেলেছে সেই জানে এর কষ্টটা, কারণ আমি ঠেলেছি তো আমি জানি। তো প্রচণ্ড কষ্টের হয় এই রোদের মধ্যে গাড়ি ঠেলা। মানে দূর থেকে আমি লক্ষ্য করছিলাম যে উনি এরকম ঠেলতে ঠেলতে যাচ্ছে। এখন আমি মামাবাড়ির রাস্তায় ঢুকে গেছি, মানে কৈজুরিতে। জাস্ট অসাম ভিউ এখানে, অসাম ভিউ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চোখের পক্ষে এতটা উপকারী না কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তুমি যেই দিকে তাকাবে সেদিকে সবুজ আর সবুজ, ঠিক আছে? সত্যি মানে গ্রাম বাংলার প্রতি যে অদ্ভুত টান কেন জন্মাবে না, এখানে না এলে সেটা তোমরা বুঝতে পারবে না। এই হচ্ছে কৈজুরি গ্রাম, আর আমি ঢুকে গেছি এখন কালীকোটা, সব থেকে জাগ্রত মন্দির এখানকার। মানে এটা হচ্ছে মেন মন্দির যাকে বলে। কালী পুজোর সময় প্রচুর ভিড় হয়, এমনকি এখনও পর্যন্ত এখানে কিন্তু বলির প্রচলন আছে। এখানে যারা যারা মানসিক রাখে এখানে পাঁঠার বলি দেয়, তারা আসে এখানে। প্রচুর বিশাল বিশাল মানে বিশাল বড় পুজো হয় এখানকার। তো আমি চলে এসেছি, দেখো শুধু জাস্ট ভিউটা। রাস্তা সদ্য আর কি ভালো হয়েছে, আগে কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো এই সামনে খেলার মাঠ, এই মাঠের পিছনে ঠিক আমার মামাবাড়ি। আমার মামাবাড়ি কিন্তু মানে আগে ছিল মাটির বাড়ি, ঠিক আছে? এখন মাটি থেকে এখন পাকা করেছে সদ্য মামা। তো এই যে চলে এসেছি, দিদিমা মনে হয় ভেতরে বসে আছে। হ্যাঁ, তো চলো দেখাচ্ছি দিদিমা কি করছে। এই তো, কেমন আছো? তুমি খাচ্ছ? মা বাবা কোথায়? আর ধ্রুব? হ্যাঁ, জানি না ধ্রুব আমাকে দেখলে কি করবে, কারণ কি দুদিন ধরে ও আমার কাছে ছিল না। দেখা যাক ওর কি রিয়াকশনটা হয়। শুদ্ধ আর কি ওই মাটি বাড়ি থেকে পাকা করেছে মামা। ওই যে ধ্রুব আমাকে দেখলে তো কি করবে। ধ্রুব ওই দেখো কেন করছে বাবা, ওকে নিচে নামিয়ে দাও। কি হলো কি হলো কি হলো? আমি ঠিকই বলেছিলাম। কি হলো কি হলো কি হলো কি হলো? এই দেখো কি হলো কি হলো। দেখা হলো এতদিন পরে বাবার সাথে। কি গো, বাবাকে মিস করেছো? চলো চলো। আসবো, আসো। মানে মামার মামা বাড়ি হচ্ছে পিছন দিকটায়, ওই দিকটায়। আর সামনে হচ্ছে বাংলাদেশ বর্ডার। পিছনে আমার মামা আছে আর একটা ছোট ভাই আছে। দেশের যেমন হয় আলপথ, আমরা আলপথের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পুকুর, এদিকেও পুকুর, তাই তো বাবা? হ্যাঁ, কি বলছো বলো, কিছু বলো। হ্যাঁ, তোমাকে মিস করেছিলে? তুমি যে দুদিন যে আমার সাথে নেই। তুমি যে দুদিন ছিলে না, ও মিস হয়নি? একটু মিস করোনি? একটু মিস করোনি? না, দুদিন যে ছিলে না, আমি তো মিস করছিলাম। একা একা শুয়েছি। হ্যাঁ, চলে এসছি। এই দেখো, দেখতে পাচ্ছ? ওই হচ্ছে ক্যাম্প। দাদা জুম করে, এই যে এই হচ্ছে বাংলাদেশ। এই রাস্তা বাংলাদেশের রাস্তা, গাছপালা দেখছো সবগুলো বাংলাদেশের মধ্যেই পড়ছে। এই যে আমাদের ইন্ডিয়ান বর্ডারে দেখতেই পাচ্ছ, এখানে সব বিএসএফরা এখানে সীমান্তে সারাক্ষণ পাহারা দিচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশের এই জায়গাটার নাম। আগে আরও সামনে যাওয়া যেত, কিন্তু এই পাচারকাণ্ডের পর থেকে আর যাওয়া যাচ্ছে না। তবে সুযোগ পেলে একবার বাংলাদেশ ঘোরার আমার খুব ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এগুলো হচ্ছে সব মামাদের ক্ষেত। এই মামার ক্ষেত হচ্ছে এখানে, মামা এখানে চাষ করে, ঠিক আছে? আর তার ঠিক ওই পাটটাতেই একদম বাংলাদেশ বর্ডার, মানে বুঝতে পারছো? একদম বাংলাদেশের একদম বর্ডারের ধারে, যেই দিকে তাকাবে সবুজ আর সবুজ। ওই হচ্ছে আমার মামা বাড়ি। আর এখানে এই খেলার মাঠ বিরাট, এখানেই এই সন্ধ্যাবেলা মেলা হয়েছে।
বাসন্তী পুজো যেটা হয় গ্রামাঞ্চলের দিকে, মহারাষ্ট্র লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই আছে। কি করছিস? ডাঁটা পারছিস? ও ডাঁটা গাছ, আরে ডাঁটা হয়েছে, এই সাবাস। মামা ডাঁটা পারছে আমাদেরকে দেবে বলে। আমরা আওয়াজ যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি আমরা? রাজবাড়ি যাচ্ছি। ডান দিকে সামনে এখান দিকে। আচ্ছা এখন রাজবাড়ি, এই হচ্ছে রাজবাড়ি। ও দেখো দেখো মোচা, কত মৌমাছি। এই জায়গাটা ছিল, পথ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই যে পথ বন্ধ হয়ে গেছে। তো এখানে এলে কিন্তু সত্যি গা ছমছমই করবে, জায়গাটা পুরো অন্যরকম। আমার মাদের মুখে শোনা যে এখানে নাকি সোনার ঘোড়ার মোহর পাওয়া গেছে। আর ডিটেলসটা আমার জানা নেই সেরকমভাবে, ডিটেলসটা বলতে পারবে বড় কেউ, এখানকার বড় কেউ বলতে পারবে, আমার মাও বলতে পারবে। ডিটেলস যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে বলবো ডিটেলস এই রাজবাড়ি সম্পর্কে। ধ্রুব ওইদিকে খেলছে। আমরা এখন চলে যাচ্ছি, খুব মন খারাপ করছে যেহেতু সবাই আমরা বেশ কিছুদিন এখানে ছিলাম। দেখো ধ্রুব চলে যাবে বলে ও বুঝতেই পারছে না চলে যাবে, এখন দেখো ডাকছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা টাটা। दिल की धड़कन से तो आए